মেদিনীপুর শহরের একমাত্র ফ্লাইওভার রাঙামাটি ফ্লাইওভার, যে ফ্লাইওভারের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। মেদিনীপুর ঝাড়গ্রামের সংযোগকারী এই ফ্লাইওভারের হাল ক্রমশ বেহাল দশায় পরিণত হচ্ছে। মূলত রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশার রূপ নিচ্ছে এই ফ্লাইওভার। এমনটাই অভিযোগ ফ্লাইওভারে যাতায়াতকারী মানুষের। একদিকে ফ্লাইওভারে বিভিন্ন ফাঁক ফোকরে জন্ম নিচ্ছে আগাছা, তেমনি ফ্লাইওভারের জল বেরোনোর গর্তগুলো বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইওভারে জমছে জল। পাশ দিয়ে গাড়ি গেলে সেই জমা জল ছিটকে নষ্ট হচ্ছে কাপড়। সাধারণ পথ চলতি মানুষের দাবি 2010 সালে বাম আমলে তৈরি মেদিনীপুর শহরের ঐতিহ্যই রাঙামাটি ফ্লাইওভার নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পরিণত হচ্ছে। মাঝখানে একবার তৎপরতা দেখিয়েছিল সরকার, তবে বাস্তবায়িক কাজ কিছুই হয়নি। ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে ফ্লাইওভারে যাতায়াতকারী মানুষেরা। তারা চান এই ফ্লাইওভারের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট প্রশাসন, না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কবে প্রশাসনের চোখ খুলবেন নাকি বড়সড় দুর্ঘটনা ঘটার পর নড়ে চলে বসবে, সেদিকে আমাদের নজর থাকবে। খুব আতঙ্কিত, কারণ এই রাস্তাটা হচ্ছে আপনার হচ্ছে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে যাওয়ার প্রধান রাস্তা, এবং মেদিনীপুর শহরে একটাই উড়ালপুল, এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। কিন্তু আজকে দেখছি এই ঐতিহ্যেই দাগ পড়তে চলেছে। বিভিন্ন জায়গায় গাছের চারা হচ্ছে এবং লাইট জ্বলছে না, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। প্রশাসনের উচিত এগুলো রক্ষণাবেক্ষণ করা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটেওছে এবং ঘটতেও পারে। রাস্তাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। অবশ্যই এটা একটা ঐতিহ্যের জিনিস এবং এটা একটা প্রধান রাস্তা। এটা প্রশাসনের উচিত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা। এটা আমার নাম স্বপন বেরা। দেখা যাচ্ছে যে ব্রিজের যে হোলগুলো, জল পাশের যে হোলগুলো আছে ওটা বন্ধ হয়ে গেছে। জল সাইডে জমে যাচ্ছে। যখন এই ব্রিজের উপর দিয়ে মানুষ যাতায়াত করছে, তো পাশ দিয়ে গাড়ি গেলে পারে ওই কাদা জল ছিটকে জামা কাপড় নষ্ট করছে আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এটা রক্ষণাবেক্ষণে খুব প্রয়োজন। কারণ কেন ব্যাপারটা হচ্ছে এই পাশে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত। তো যদি এটা রক্ষণাবেক্ষণ না হয় তাহলে আগামী দিনে এই ব্রিজ হয়তো ভেঙে পড়তে পারে। প্রশাসনের উচিত অ্যাকচুয়ালি এটাকে একটা ঠিকমতো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা দরকার এবং পরিষ্কার করা দরকার। আমার নাম হচ্ছে দীপক ঘোষ। আতঙ্কিত তো থাকেই মানুষ মাঝে মাঝে, হ্যাঁ, তবে অতটাই নয়। আতঙ্কিত মানুষের থাকেই। এটা ব্রিজের উপর তো দুর্ঘটনা এক দুবার ঘটেছে, আর ঘটতেও পারে, সেটা না ঘটার কিছু নেই। ভয় কাজ করছে। হ্যাঁ, সেটা পরবর্তীতে হতেও পারে। সেটা জীবনে ঝুঁকে যাতায়াত করছে। হ্যাঁ, কি নাম? যেতে তো হবেই। গোপালবাগ এটা তো হয় বলে কাকে বলবো। ফাটল দেখা দিচ্ছে, বালি চারদিকে বালি, গাছপালা ছিল, ঠিক আছে, থাকবে। হ্যাঁ, ঘটছে তো। এই কয়েকদিন আগেই তো দুর্ঘটনা হলো। সে বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না। হ্যাঁ, ভাঙলে আবার ঠিক হবে ঘুরে নতুন করে। আর কি যাবে কে কার দায়িত্ব নিয়ে বসে আছে, ঠিক না? আমার নাম ভোলানাথ ঘোষ। প্রচুর অসুবিধা হচ্ছে। তো কলকাতা হতে চলছে যে অবস্থা, যে কোনো সময় তো বিপদের আশঙ্কা আছে। ব্রিজ ভেঙে যেতে পারে, চারদিকে ফাটল হয়ে গেছে, কাঁপছে ব্রিজ। এই তো অবস্থা। সব প্রশাসনের তো কোনো নজরই নেই। অসুবিধা হচ্ছে, প্রত্যেকটি মানুষেরই অসুবিধা হচ্ছে। একটা আশঙ্কা থাকছে, ভয় একটা কাজ থাকছেই। জীবন ঝুঁকি নিয়ে পারাপার করছে। হ্যাঁ, অবশ্যই। কি নাম? দীনবন্ধু ঘোষ।